বলে কোরআন ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন পরচা করলেন এ কালেমা বলে, নবী যখন পরচা করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারল পাথর সঙ্গে দলে দলে। কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে দিওয়ানা, কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। আজকে জলসা যুবকমায় সরস্বতী সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আরামের টাইমে, ঘুমের টাইমে নরম গরম বিছানাকে ত্যাগ করে, আরামের বিছানাকে ত্যাগ করে এই জালসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার ও করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ইচ্ছা ছিল যে আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সময়টা ওরকম এসে গেল যে আমি বিষয়টাকে চেঞ্জ করে দিলাম। ভাই আমার, যারা পড়ালেখা মানুষ, আরবি জানেন বুঝেন, অবশ্যই আমার আয়াতে এবং হাদিসে যখনই পড়েছি বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার বিষয় হবে তাওবা। কি বিষয় হবে ভাই? তাওবা। কি? একটু কথা বলেন কি? তার আগে একটা কথা বলি, যদি মুখে খাইনি, গুটকা, তাম্বাকু কিছু থাকলে পায়ের তলাতে ফেলে দেন। কারণ এই টাইমটা কত দামি জানেন, এই সময়টা কত দামি। আল্লাহুস সামাদ, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলেন যে যখন রাতটাকে 3 ভাগ করে 2 ভাগ রাত কেটে যায়, শেষ ভাগ যখন রাত বাঁচে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাথার উপরে যে আসমান দেখছেন, এই আসমানে আসেন, আর আসার পর আমাদেরকে ডাক দেন, মানুষকে ডাক দেন, রে দুনিয়ার মানুষ, রে আমার বান্দা বান্দিরা, তোমরা চাহো আমার কাছে কি চাইছো তোমরা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে দান করব। এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, রোগ দূর হয় না, ওষুধ পানিতে কাজ করে না, আমার দরবারে তুমি দোয়া করো, চাহো আমি আল্লাহ তোমার মুসিবতকে দূর করব। তুমি গরিব মানুষ, মাল তোমার কাছে নেই, আমার কাছে চাহো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মাল দেব। তোমার সন্তান হয় না, ছেলে মেয়ে এখনো হয় না, তুমি আমার কাছে চাহো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সন্তান দান করব। দুনিয়াতে তুমি আরাম পাও না, দুনিয়াতে তুমি চেন পাও না, দুনিয়াতে তোমার মুখে খুশি আসে না,
আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব তোমাদেরকে দান করব। তাহলে ভাই আমার, আপনারা বলেন যে 3 ভাগ করে 2 ভাগ রাত কেটেছে না কাটেনি? জোরে বলেন, একটু কথাটা বলেন। 3 ভাগ করে 2 ভাগ রাত কেটে গেছে না কাটেনি? তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন আসমানে আছেন না নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি এখন দোয়া করি তা আল্লাহ কবুল করবেন না করবেন না? জোরে বলেন। হ্যাঁ, দোয়া করার মতন দোয়া করতে হবে। এবার যদি বলেন যে মৌলভী সাহেব তো বলেছেন যে আল্লাহ যা দোয়া করবেন কবুল হবে, এখানটা ইটকে বাইন্ধা কাপড়ে ঘরের ভিতরে নিয়ে যেতে দেবেন আর বলবেন আল্লাহ তুমি তো বলেছো যে যা দোয়া করবে কবুল করবো, আল্লাহ ফজর আজান হইতে হইতে ইট খানটাকে আল্লাহ সোনা করে দাও, হবে? হবে ভাই? হবে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত সন্তান সব হলো গুনাহগার। ভালোভাবে শুনবেন একটু, আমি সময় নেব না, মাত্র বলেছি 3টা বাজবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আদমের সমস্ত বেটা বেটি গুনাহগার। বেটা বেটি বলতে কি? যারা শুধু নামাজ পড়ে তারাই? একটু কথা বলেন, যারা শুধু নামাজ পড়ে তারাই? যারা নামাজ পড়ে না তারাই? জি না, আদমের বেটা বেটি বলতে পৃথিবীতে যত রকম মানুষ আছেন, নমাজি হোক, বেনমাজি হোক, নবী হোক, সাহাবি হোক, ওয়ালি হোক, তাবি হোক, তাবে তাবি হোক, মাওলানা হোক, হাজি হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, পৃথিবীর যত মানুষ সব হলো কি আদম সন্তান, আদমের বেটা বেটি। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান হলো কি গুনাহগার পাপী। এবার নবীজি আরো বলছেন, ওয়া খায়রুল খাত্তাইনা, পাপীদের মধ্যে, গুনাহগারীদের মধ্যে ওই পাপীটা সব থেকে ভালো। এই দেখেন, আমরা যদি গুনাহ করি, কোনো মানুষ গুনাহ করে তাকে ঘৃণা মনে করি, করি কি করি না? তাকে ঘৃণা মনে করি। কত ভাইটা বলে দিই এই শালা জাহান্নামে যাবে, একবারই 1 নম্বরকার পাপী জাহান্নামে যাবে, এরকম ভাবে বলে থাকে। কিন্তু নবীজি বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা, পাপীদের মধ্যে, গুনাহগারদের মধ্যে ওই লোকটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে ভালো পাপী, ভালো গুনাহগার কে? আত-তাওয়াবুন, যে গুনাহ করার পর তওবা করবে, গুনাহ করার পর তওবা করবে। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি আমাকে তো বলছি, যতটি লোক আমরা এখানে বসে আছি, আমাদের দ্বারাতে ভুল হয়েছে না হয় না ভাই? একটু মুখ খুলে কথা বলেন, আমরা গুনাহ করছি না করি না? যারা বলেন গুনাহ করছি কি করি না? আমরা গুনাহ করি, যে ধার্য গুনাহ হোক। তাহলে গুনাহটা মাফ করার একটা মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ। জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার প্রত্যেক মানুষ গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওই লোকটা সব থেকে হলো আল্লাহর কাছে বেশি ভালো পেয়ারা, যে তওবা করলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন। এই জায়গাতে কোনো বেঈমান শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজ, বেঈমান, শয়তান, দাগাবাজ, মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না। আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, যাহারা ঈমান এনেছো, আমার কোরআনের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াক বলে আমাকে স্বীকার করেছো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছো, একদিন কিয়ামতের দিন বিচারের মাঠ কায়েম হবে, ওই কিয়ামতের প্রতি তোমরা বিশ্বাস রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, রে আমার ঈমানদার বান্দী, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অন্তর থেকে
থেকে তওবা করো, তোমরা তওবায়ে নাসুহা করো, তোমরা অন্তর থেকে তওবা করো। তোমাদের দ্বারাতে যে পাপ হয়েছে রে বান্দা, তোমরা যে চুরির গুনাহ করেছো, তোমরা মদ পান করে গুনাহ করেছো, তোমরা জুয়া খেলে গুনাহ করেছো, নামাজ ছেড়ে তোমরা গুনাহ করেছো, জিনা করে তোমরা গুনাহ করেছো, বিড়ি খেয়ে তোমাদের গুনাহ হয়েছে, সুদ খেয়ে তোমাদের গুনাহ হয়েছে, মিথ্যা কথা বলে তোমাদের গুনাহ হয়ে গেছে, ঘুষ খেয়ে তোমাদের গুনাহ হয়েছে। পৃথিবীতে কত রকম তোমরা পাপ করেছো রে বান্দা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন, বান্দা রে, এ আমার বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে তওবা করতে বলছেন। আর মানুষ তওবা করবে কখন? যখন গুনাহ করবে, পাপ করবে, নাকি? বিনা গুনাহতে তওবা হবে ভাই? বিনা গুনাহ তো হবে না। তাহলে এই আয়াত থেকেও বুঝতে পারলাম যে মানুষ পাপ করবে, মানুষের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো কি? জোরে বলেন। মানুষের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো কি? মাফ করা। বলবেন হাজি মৌলানা, গুনাহ করে কি আল্লাহ মাফ করবে? এর কি কোনো প্রমাণ আছে? সঠিক কথা বলতে ভাই, জি মাফ করবেন। যখন একটা লোক পাপ করে, গুনাহ করে, আর গুনাহ করার পর যখন আল্লাহ থেকে তওবা করে, আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বলেছেন। একটা লোক একটা ঘোড়াতে চড়ে সাফার করছেন, একটা ঘোড়াতে চড়ে সাফার করছেন। আল্লাহর নবী বলেছেন ওই লোকটার ঘোড়ার উপরে টাকা পয়সা, পানি, খাবার, যা কিছু সব ঘোড়ার উপরে আছে। এবার হাঁটতে 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 একটা ময়দানে, যেখানে বাড়ি ঘর কিছুই নজর আসে না, এরকম ময়দানে আরাম করার জন্য একটা গাছের তলাতে বসেছে। এবার যেমনই গাছের তলাতে বসা, ওর চোখ লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। এবার যেমনই চোখটা খুলেছে, আল্লাহুস সামাদ, দেখছে তো ওর ঘোড়া নেই, ওর ঘোড়া নেই। ঘোড়ার ওপরে ওর পানি আছে, ঘোড়ার ওপরে ওর খাবার আছে, সবকিছু দরকারিও সামান আছে, আর ঘোড়াটাই নেই। ওর মন খারাপ হবে না? হবে না? জোরে বলে, লোকটার মন খারাপ হবে না? হবে না? আল্লাহর নবী বলেছেন, লোকটা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন, জীবিত অবস্থায় আমি মরে যাব, কেমন করে আমি বাড়িতে যাব? কোনো গ্রাম বাড়ি দেখা যায় না, কেমন করে আমি বাড়ি যাব? আর মনে হয় আমার ছেলে মেয়ের আমি মুখ দেখতে পাবো না, মনে হয় দুনিয়া থেকে আমি শেষ হয়ে যাব। কারণ যে ঘোড়ার ওপরে আমি চড়ে যাব, সেই ঘোড়াটা আমার হারিয়ে গেল, কোথায় চলে গেল? যে ঘোড়ার ওপরে আমার খানা আছে, পানি আছে, আমি কি খেয়ে বাঁচবো? আমি শুকিয়ে শুকিয়ে মরে যাব। এই ভাবা চিন্তা করছেন। দয়ার নবী বলেছেন, ভাবা চিন্তা করতে করতে হঠাৎ করে আবার ঘোড়া এসে হাজির হয়ে গেল। এবার ঘোড়াটা লোকটা যখনই দেখা, ওরে সুবহানাল্লাহ, তার ভিতরে হাসি চলে এলো। আসবে না, আসবে না। দেখছে ঘোড়ার উপরে যা কিছু রেখেছিল সব কিছু আছে, খানা আছে, পানি আছে, টাকা আছে, বালিশ আছে, কাঁথা আছে, সমস্ত জিনিস এখনো আছে, কোনো জিনিস হারিয়ে যায়নি। এবার লোকটার মনে কত খুশি, লোকটার মনে কত খুশি। আল্লাহর নবী বলেছেন, একটা ঘোড়া হারিয়ে যাওয়া ঘোড়া পেয়ে লোকটা যেমন খুশি হয়, ওই ওর থেকে আল্লাহ রাব্বুল আমিন আরো বেশি খুশি হন ওই বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আমিন ওর থেকে বেশি খুশি হন ওই বান্দার উপরে। যখন গুনাহ করার পর আল্লাহর দরবারে যখন তওবা করে, মাবুদ রে, জীবনে আল্লাহ জেনার গুনাহ করেছি, আল্লাহ চুরির গুনাহ করেছি, আল্লাহ জীবনে নামাজ ছেড়েছি, মাবুদ দুনিয়ার কোনো মানুষ জানতে না গেল, আল্লাহ তুমি জানো, দুনিয়ার মানুষ কোনো দেখতে না গেল, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হন। ভাই মুসলমান, তাহলে বুঝা গেল কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করতে গেলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। যেমন আমাদের বাপ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মাটি থেকে তৈরি করেছিলেন, নামটাকে বলেন তো আপনারা সামনে থেকে, জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, ইতিহাস বলতে যাব না,
ওর স্ত্রী হাওয়াকে রাখলেন, দুজন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে রাখার পর আল্লাহ কি বললেন, হে আমার আদম, হে হাওয়া, তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে দেখে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম রে, জান্নাতের ভিতরে সব ফল খাবে তুমি, জান্নাতের ভিতরে সব জায়গাতে তুমি যাবে, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছটার ফল খাওয়া দূরের কথা, ওই গাছটার পঞ্জরও তুমি যেও না। এই আদম আর হাওয়া, জান্নাতের ভিতরে সব ফল তোমরা খাও, কিন্তু একটা গাছকে আল্লাহ ইশারা করে বললেন, ওর ফল খাওয়া দূরের কথা, পঞ্জরে যেও না। এবার শয়তান, আল্লাহুস সামাদ, যে ইবলিস শয়তান, আল্লাহ যাকে সারা জীবনের মতন জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, সে আদম আর হাওয়ার পিছে লেগে গেল, শেষ পর্যন্ত ফল খাইয়ে দিলেন। যেমনই ফল খাওয়া, আদম আর হাওয়ার শরীরে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক ছিল, খুলে খুলে কাপড় পরে গেল। যেমনই কাপড় পরে যাওয়া, ওরে সুবহানাল্লাহ, দুইজন আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। কে? আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া পড়তে লাগলেন, এই যে দোয়া পড়তে লাগলেন, রব্বানা যালামনা, এই আল্লাহ, আমরা আমাদের নফসের প্রতি জুলুম অত্যাচার করেছি। আল্লাহ, তুমি গাছের ফল খেতে মানা করেছিলে, আল্লাহ ফলটা খেয়ে জুলুম করে দিয়েছি। এই রব্বুল আলামিন, যদি তুমি আমাদের গুনাহকে মাফ না করো, আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা জাহান্নামীদের মধ্যে হয়ে যাব, আল্লাহ খাসারাকারীদের মধ্যে আমরা হয়ে যাব। দোয়া করলেন আল্লাহর দরবারে। যেমনই দোয়া করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে maaf করলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আদম আর হাওয়া, জান্নাতে আর রাখা হবে না, যাও তোমরা দুনিয়াতে চলে যাও, তোমাদের জন্য আমি দুনিয়া করেছি, সেই দুনিয়াতে ভালো কাজ করবে, আর ভালো কাজ করার পর আমার কাছে আসলে আবার আমি আল্লাহ তাআলা এই জান্নাত তোমাদেরকে দান করব। তাহলে বোঝা গেল আমাদের বাপ আদম আলাইহিস সালামের কাছে ভুল হয়েছে। হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? হয়েছে। এবার বলবেন, হাজী মাওলানা, আর কি কোনো মানুষের কাছে ভুল হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ধরনের ভুলকে আল্লাহ মাফ করবেন? অন্তর থেকে, দিল থেকে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের কোনো ভুলকে আল্লাহ মাফ করে দিতে পারেন। যেমন একটা হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, 99টা মানুষকে মার্ডার করেছে। কত মানুষ? কথা বলেন, কত মানুষকে কাতাল করেছে? 99টা, মানে এক কম 100টা মানুষকে কাতাল করেছে। কি যে ওর মনে জাগলো, এবার লোকটা বলছে, আল্লাহ, আমি 99টা মানুষকে যে কাতাল করলো, জবাই করলো, তা আল্লাহ জি, এত বড় বড় পাপ করলো, ওর মধ্যে কত মাওলানা, মুলবি, কত রকম কত লোক আছে, আমি যে জবাই করে দিয়েছি 99 মানুষকে, আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন আমার হিসাব করবে, আমার ঠিকানা জাহান্নাম হবে। তো না, এর কোনো গুনাহ মাফ করার রাস্তা আছে কিনা দেখি, খুঁজি তো। কার কাছে যাব? খুঁজতে 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 একটা লোকের কাছে চলে গেলেন। যাওয়ার পর তখন বলছেন যে, হে আল্লাহর বান্দা, আমি 99টা মানুষকে কাতাল করেছি, এক কম 100টা মানুষকে মার্ডার করেছি, তো আল্লাহ তাআলা কি আমার এই গুনাহটাকে মাফ করবে না? যেমন এই কথাটা বলা, লোকটা তখন বলছে যে, না, তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। ওরে আল্লাহ, 99টা মানুষকে তুমি কাতাল করেছো, 99 মানুষকে তুমি হত্যা করেছো, তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না তো? এবার লোকটা তখন রেগে যায়, বলছে যে, এমনও মাফ করবে না তো কমনও মাফ হবে না, তো তোকে আর ছাড়ছি না। তালোয়ার ছিল হাতে, এক চোখ দিয়া বলছে 100টা টার্গেট পুড়িয়ে দিই। আল্লাহ রাসূল বলেছেন 100টা পুড়িয়ে দিলে। আমার মনে কি জাগলো, না, আর একজনকে জিজ্ঞাসা করে দেখি। আবার হাঁটতে 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 একজন আলিমের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন যে, মাওলানা, আমি 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ তাআলা কি আমার এই গুনাহটাকে মাফ করবে না? মাওলানা বলছেন যে, হ্যাঁ,
আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের গুনাহকে মাফ করবে, এই মার্ডার করা গুনাহটাকে আল্লাহ তোমার মাফ করে দিবে। কিন্তু একটা শর্ত আছে, বলছে কি? জেনে শুনে বুঝে বিনা কারণে তোমাকে আর কাতাল করতে হবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, চলে যাও তুমি পূর্ণিয়ার বাজার, আর পূর্ণিয়ার বাজারে তুমি দেখবে অমুক জায়গাতে অমুক গ্রামে ওখানকার লোকেদের সাথে থাকবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহর ইবাদত বান্দেগি করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবে। যাও তুমি গ্রাম জায়গা ছেড়ে পূর্ণিয়া তুমি চলে যাও। বলছে যে আল্লাহ তো মাফ করে দিবে, যে জি আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। তালওয়ারকে ফেলে দিয়ে এবার রওনা হয়ে গেছে, হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ধরেন হরদা পর্যন্ত চলে গেছে। হরদা বাজার দেখেছেন তো আপনারা? বলেন, হরদা বাজার দেখেছেন আপনারা? হরদার বাজার, হরদা পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডাকতে বলছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করে। মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিলেন, রে আমার মালাকুল মউত, ওই 100টা লোককে মার্ডার করার পর এই পূর্ণিয়া টাউন, পূর্ণিয়া শহরে তওবা করার জন্য যাই, ওখানে ইবাদত বান্দেগি করবে। এখন লোকটা হরদার মার্কেট, হরদার বাজার পার করছে রে। তুমি যাও যাও, পূর্ণিয়া বাজার ঢোকার আগে আগে তার জান খানা কবজ করে নাও। যাও, ও যেন পূর্ণিয়ার বাজার ঢুকতে না পারে, বাজার ঢুকার আগে আগে ওর জান খান কবজ করে নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে মালাকুল মউত এবার ওই লোকটার জান কবজ করে নিলেন। ধরেন হরদা বাজারে লোকটা মরে গেল, জান তার কবজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতা এসে হাজির, আর জাহান্নামের ফেরেশতা এসে হাজির। জান্নাতের ফেরেশতা তাকে ধরছে, তাকে উঠাবে, হাত ধরছে, পা ধরছে, আর ধরার পর তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না না, আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে যেতে দেব না। এই লোকটা তো হলো পাপী, এই লোকটা হলো গুনাহগার, এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা টানাটানি করছে, আমি জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা টানাটানি করছে, আমি একে কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা তুমি কেন জাহান্নামে তাকে নিয়ে যাবে? এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণটা কি? এবার জাহান্নামের ফেরেশতা বলছে, রে জান্নাতের ফেরেশতা, তুমি জানো এই লোকটা জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, জীবনে তওবা ইস্তেগফার, জীবনে তেলাওয়াত জিকির আজকার কিছুই করেনি। উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে জবাই করেছে। এই জন্য এই পাপ কাবিরা গুনাহ করেছে, বড় পাপ করেছে, 100টা মার্ডার করেছে, যার কারণে আমি লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না না, আমি তাকে জাহান্নাম যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি জাহান্নামে যেতে দেবে না? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি লোকটা 100টা মার্ডার করেছে, আমি জানি লোকটা জীবনে আল্লাহকে বলে জীবনে ডাকেনি, এই লোকটা আল্লাহর ইবাদত বান্দেগি করেনি। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই মরার আগে আগে, এই শ্বাসটা বন্ধ হওয়ার আগে আগে, যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহর দরবারে কেঁদে 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 এমন ভাবে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে 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 এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য আমি জান্নাতে নিয়ে যাব। বলছেন না, আমি জান্নাতে যেতে দেব না। দুই ফেরেশতারে ঝামেলা বাঁধিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর একটা ফেরেশতাকে পাঠালেন, যাও ওখান দিয়ে, ওরা যদি ডাকে তো ওকে ইনসাফ করে দাও গা। এবার আসতে আছেন। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন, এই রাস্তা দিয়ে যাকে আসতে দেখবো, ও যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাব। বলছে ঠিক আছে। এবার সেই ফেরেশতা এলেন, আসার পর বলছেন, যে ভাই আমাদের দুজনের ফয়সালাটা তুমি করে দাও তো। চলে গেলেন, যাওয়ার পর বলছে, কি হয়েছে রে ভাই? তো বলছে যে দেখো, এই লোকটা
100টা লোককে মার্ডার করেছে, আর আমি একে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু জান্নাতের ফেরেশতা নিয়ে যেতে যায়নি। জান্নাতের ফেরেশতা বলছেন যে ভাই, এই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ তাআলা তার গুনাহটাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি তাকে জান্নাতে নিয়ে যাব, তো জাহান্নামের ফেরেশতা যেতে দেই না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার এই তেতুয়ারি থেকে হরদা বেশি দূরে না হরদা থেকে পূর্ণিয়া বেশি কাছে? বলেন তো কোনটা বেশি কাছে? হরদা বাজার দেখেছেন আপনার? তো আপনার তেতুয়ারি থেকে হরদা বেশি এমনে কাছে হলো না হরদা থেকে পূর্ণিয়া বেশি কাছে হলো? পূর্ণিয়া কাছে হলো। এবার ওই ফেরেশতা ফয়সালা করছেন, এরে জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তোমরা একটা কাজ করো, যে জায়গা থেকে লোকটা আসছে আর যে জায়গাতে লোকটা যাবে, তোমরা এই জায়গাটাকে ভাগ করো তো, কোন দিকে বেশি আছে কোন দিকে কম আছে। এবার ভাগ করতে গিয়ে দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই যে লোকটা তওবা করার জন্য যাচ্ছিলেন, ওই 100টা মার্ডারকারী যে জায়গা থেকে, যে গ্রাম থেকে যাবে, যে জায়গাতে যাবে, বেশিখানি আগিয়ে গেছে, বেশিখানি লোকটা চলে গেছে, কমখানি জায়গা বেঁচে আছে, যে দিকে যাবে কমখানি বেঁচে আছে, বেশিরভাগ চলে গেছে। এবার ফেরেশতা ফয়সালা দিচ্ছেন, জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটার জাহান্নামের ভিতরে যাবে না রে, জাহান্নামের ভিতরে যাবে না। এই লোকটার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে দিয়েছেন। বলছেন কেমন করে মাফ করেছে? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা বাড়ি থেকে যখন বের হয়েছে, বেশিখানি লোকটা এগিয়ে চলে এসেছে, বেশিখানি লোকটা রাস্তা চলে এসেছে, ইয়ার মানে পাপের জায়গা থেকে, পাপের দিক থেকে বেশিখানি নেকির দিকে এগিয়ে গেছে, এই জন্য লোকটা জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নবী আমার কত সুন্দর ছিলেন জানেন? চাঁদনি রাত, 14 দিনকার পূর্ণমার চাঁদ ঝলমল করে জ্বলছে আকাশে, কোন রকমের মেঘ বাদল নেই। নবীর পাঞ্জরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আছেন। একবার চাঁদের দিকে দেখছেন আর একবার নবীর চেহারার দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে দেখছেন। এই দুই একবার দেখা পর আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদের দিকে দেখছো, একবার আমার দিকে দেখছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না নবী গো, কি 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর, আমি পার্থক্য করতে পারি না। তাই কই বলছেন যে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে লোক কেটেছিল না? শুনেছেন আপনারা ঘটনা? ঘটনা থেকে যাব না,
ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, ফলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, ফলকে আজিম আমার শাহে মদিনা। কে দিল? মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100টা রহমতের মালিক। আল্লাহ তাআলা 100টা দয়ার মালিক। কয়টা দয়ার মালিক? 100টা রহমতের মালিক। 100টা রহমতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে একটা রহমত দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে থাকলো কতটি? আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়ার মধ্যে, 100টা রহমতের মধ্যে একটা রহমত, একটা দয়া দুনিয়াতে দিয়েছেন আমাদেরকে। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছি, আমার মাকে বিবিকে দিয়েছেন, আপনার মাকে বিবিকে দিয়েছেন, কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দরকে দিয়েছেন, ইন্দুরকে দিয়েছেন, সাপকে দিয়েছেন, মুরগা মুরগিকে দিয়েছেন, ছাগলকে দিয়েছেন। পৃথিবীতে যত রকম আল্লাহর মাখলুকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একখানা রহমত সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন। তাহলে 100টার মধ্যে যদি মানুষকে আল্লাহ একটা রহমত দান করেন, তা আল্লাহর কাছে থাকলো কতটি? কথা বলেন একটু। 99টা। কত থাকলো? 99টা। এবার আপনাকে বলি, দু ভাই আছে একসাথে, যদি আর একটা ভাইকে যদি কেউ মারে, ও খাড়িয়া খাড়িয়া দেখবে যে ভাই, দেখবে লাঠি নিয়ে দৌড়াবে কি দৌড়াবে না? বাড়িতে মুরগি ছাগল আছে না, আপনার মুরগি আছে না, এক একটা মুরগিকে দেখবেন ওর পাঞ্জরতে হেঁটে যাবেন, আর ছা যদি থাকে ওর আপনার উপরে চিলের মতন করে ঝাঁপিয়ে পড়বে। মুরগি মনে করবে যে বুঝেন আমাকে, আমার ছাকে ধরতে আসছে। ওই যে একটুখানি দয়া পেয়েছে, একটুখানি ময়া পেয়েছে। বিলের ছাকে আপনি ধরে দেখেন, বিলে আপনাকে বুঝতে যাবে, মনে করবে যে বুঝেন আমার ছাকে মারতে আসছে। প্রত্যেক জিনিসের মোড়ে ময়া। এবার আপনাকে বলি, আমি একটা মাওলানা মানুষ, আপনি একটা নমাজি মানুষ, মা নারাজ হয়ে গেছে। আপনি জালসা শুনে যখন বাড়িতে যাবেন, মায়ের জন্য 1 কেজি আপনি রসগোল্লা নিয়ে যাবেন, সেব নিয়ে যাবেন, জিলাপি নিয়ে যাবেন। মাকে যদি বলেন, মা গে তোর জন্য আমি সেব এনেছি গা, মা খেলে। মা বললো, বেটা রে তোর খাবো না রে বেটা, সেব তোর খাবো না, তোর সাথে আমি কথা বলবো না, সেব তোর খাবো না। একদিন কেটে গেল, আবার যদি মাকে আবার বলেন, মা গে তোর জন্য আমি একটা বিস্কিটের পকেট এনেছি গা, মা তুই খেলে। আবার যদি মা বলে, বেটা রে তুই চলে যা, তোর মতন ছেলের আমি মুখ দেখবো না। আবার আপনি একদিন পর, 1 ঘন্টা পর মাকে যদি বলেন, মা গে আমি তোর সন্তান গে, মা আমার ভুল যদি হয়ে থাকে মাফ করে দে গে, মা মা তোর জন্য আমি দেখ কলা এনেছি, কলা খেয়ে নে। এরকম করে করে যদি আপনি মাকে বলেন, তাও যদি মা বলে আমি তোর কেলা খাবো না, সেব খাবো না, মিষ্টি খাবো না, তোকে আমাকে দেখতে জি করে না, তুই আমার কাছ থেকে চলে যা। এই মুসলমান, এবার মায়ের পা যদি ধরে পড়ে যায়, আর যদি মাকে বলেন, মা গে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি গে মা, আমি তোর আদরের সন্তান, আমি পা কিন্তু ছাড়বো না। মা তুই আমাকে মাফ করে দে। মা যদি কিল মারতে থাকে তাও আপনি ছাড়বেন না, মা যদি আপনাকে গাল দিতে থাকে তাও ছাড়বেন না। মা মারতে 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 যদি আমার জীবনটাকে তুই শেষ করে দিস, আমি সহ্য করে নেব, কিন্তু মা যতক্ষণ পর্যন্ত তুই মাফ না করবি, অতক্ষণ পর্যন্ত আমি তোর পা ছাড়বো না।
এবার আপনি বলেন, এরকম করে করে যদি কোনো মানুষ মায়ের কাছে মাপ চাহে, দুনিয়াতে এরকম কোনো মা নাই যে মাফ করবে না। করবে না? করবে না ভাই? জোরে বলেন, করবে না? করবে না? যে মা এত রেগেছিল, যে মা আপনার চেহারা দেখতে রাজি ছিল না, যে মা আপনাকে কত গাল দিয়েছে, যে মা কত আপনাকে মেরেছে, মায়ের পা যখন জড়িয়ে ধরলেন আর বললেন, মা গে, যত তুই গাল দিবি দেগে মা, যত তুই আমাকে মারবি গে মার মা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবি আমি তোর পা ছেড়ে দিব না। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে কোন এমন মা নাই এরকম করে মাপ চাওয়া পর ওই ছেলেটাকে মাফ করবে না। ওরে সুবহানাল্লাহ, এরকম করে যখন মাপ চাইবেন, অবশ্যই আপনার মা আপনাকে গলাতে জড়িয়ে ধরবে আর তার চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। মা আপনার সাথে সাথে কাঁদবে আর বলবে, হতভাগা সন্তান রে, যারে যা 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 আমি তোমাকে মাফ করে দিলাম। কেন কথাটা বললাম? এই মুসলমান, 100টা রহমতের ভিতরে মা একটা পূর্ণ রহমত পাইনি, একটা পূর্ণ দয়া পাইনি। একটা দয়াকে ভাগ করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাকে দিবেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাকে আল্লাহ দিয়েছেন। একটুখানি দয়া পায়া যদি মার 4 বার 5 বার 7 বার পা ধরে যদি মা মাফ করতে পারে, তাহলে যে আল্লাহর কাছে 99টা রহমত আছে। যদি আপনি পাপ করার পর, গুনাহ করার পর যদি এই রাতের বেলাতে, ওরে সুবহানাল্লাহ, 2টা 3টে 4টা রাতের বেলাতে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাত তুলে দেন আর আল্লাহকে বলেন, মাগো, জীবনে কত জেনার গুনাহ করেছি আল্লাহ, জীবনে কত চোরের গুনাহ করেছি, জীবনে কত ঘুষ খেয়েছি, জীবনে কত আল্লাহ মদ পান করেছি, মাবুদ জীবনে কত রকম পাপ করেছি, দুনিয়ার কোন মানুষ জানতে না গেল আল্লাহ তুমি জানো। মাবুদ রে, আজ তোমার দরবারে আমি তওবা করি। মাবুদ রে, আজ তোমার দরবারে আমি তওবা করি। আল্লাহ তুমি হতভাগা সব মানুষকে, হতভাগা বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তোমার মার প্রতি মহব্বত ভালোবাসা তোমার যত আছে, তুমি মায়ের পা ধরে তুমি মাফ চেয়েছো। মা তোমার পরে যত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার করতে যখন তুমি আল্লাহর দরবারে তওবা করবে গুনাহ করার পর, তোমার মায়ের থেকে 100 গুনাহ রহমত আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দান করবে। এটা হলো কে? আল্লাহ। সূরাতুল ফাতিহা মনে আছে সবারই না? আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি আছে? আর রহমানির রহিম। আল্লাহ বাচ্চারাকে সূরা নিয়ে কোনদিন আলোচনা করব। মেন পয়েন্ট, আল্লাহ হলেন আর রহমানির রহিম। আসলে রহমানের যেটা মানা, রাহিমেরও ওইটাই মানা। আল্লাহ দয়া করনেওয়ালা, রহম করনেওয়ালা। তবে কেন আল্লাহ দুটা করলেন এখানে? একটাই তো করতে পারতেন। আল্লাহ হলেন রহমান দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়ার জন্য আল্লাহ রহমান। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান, একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসে হাজির হয়ে গেছে। কিন্তু মেহমানটা হলো মাজুসি। মাজুসি বলে আগুনের যারা পূজা করে, আগুনকে যারা ভগবান মনে করে, আগুনকে যারা আল্লাহ মনে করে, আগুনের যারা পূজা করে তারাকে বলা হয় মাজুসি। ইব্রাহিম নবীর বাড়িতে ওই মাজুসি মেহমান এসে হাজির। ইব্রাহিম নবী খানা সামনে দিয়েছে। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহ নিয়ে খাও, তুমি বিসমিল্লাহ বলে তুমি খানা খাও। এবার মাজুসি বলছে, বিসমিল্লাহ আমি জানি না, বিসমিল্লাহর অর্থ কি, বিসমিল্লাহ মানে কি? ইব্রাহিম নবী বললেন, বিসমিল্লাহ মানে হলো আল্লাহর নাম নিয়ে আমি খানা খাই, বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নামে খানাটা শুরু করি। এবার মাজুসি বলছে, না ইব্রাহিম, আমি আমার আল্লাহর নাম নিয়ে খাবো, আমি বিসমিল্লাহ বলে খানা খাবো না, আমি তোমার বিসমিল্লাহ বলে আমি খানা
শুরু করব না, আমি আমার আল্লাহর নাম নিয়ে আমি খানা খাবো। ইব্রাহিম নবী তখন বললেন, তোমার আল্লাহকে তুমি বলো তো। বলছে, আমার আল্লাহ হলো আগুন, আমার ভগবান হলো আগুন, আমি আগুনের নাম নিয়ে আমি খানা খাবো। যেমন এই কথাটা বলা, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর সামনে থেকে থালাটা টেনে নিলেন, আর থালাটা টেনে নেওয়ার পর বলছে, মাজুসি রে, যখন তুমি আল্লাহর নামে খানা খাবে না, যখন তুমি আগুনের নামে খানা খাবে, যাও যাও, যে আল্লাহর নাম নিয়ে তুমি খানা খাবে, সেই আল্লাহর কাছে তুমি খানা চাও, কারণ আমি ইব্রাহিম নবী তোমাকে খাবার দিতে পারবো না। যাও, তুমি আল্লাহর নাম নিয়ে খানা খাও। এবার লোকটা হাঁটতে হাঁটতে ধরেন মসজিদ পর্যন্ত যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম রে, এই লোকটার বয়স, ওরে সুবহানাল্লাহ, 40-50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমাকে ডাকেনি রে ইব্রাহিম, জীবনে কোনোদিন আমার নাম নিয়ে খানা খাইনি, জীবন পর্যন্ত আগুনের নাম নিয়ে খানা খেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে কোনোদিন এই কথা বলিনি, এই আমার বান্দা, তুমি আমার নামে খানা খাও না, তোমাকে আমি খাবার দেব না। ইব্রাহিম রে, তোমার বাড়িতে একদিন একটাই মাত্র খেতে এসেছে, আর আমার নাম নেওয়ার কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো, এটা কিন্তু তুমি ঠিক করলে না। যেমন কথাটা বলা, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বলছেন, ভাই রে, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, তোমার যা ইচ্ছা তাই নিয়ে তুমি খানা খাও, কিন্তু আমার বাড়ি চলো, তুমি আমার খাবারটা খেয়ে নাও। এটা হলো কে? রহমান। এর নাম হলো কি? মুসা নবী একদিন দোয়া করতে গেছেন, পানি হয় না, ইস্তেসকা নামাজ পড়েছেন কোনোদিন? হাত কোন দিকে করে দোয়া করে বলেন তো? এইটা না এইটা? কোনটা ভাই? উল্টা করে। যারা পড়েনি তারা জানে না, উল্টা করে দোয়া, ইস্তেসকার দোয়া। এবার মুসা নবী দোয়া করতে গেছেন, ছোট বড় নর নারী সব কিনে চল ময়দানে, চল দোয়া করব। দোয়া করেই চলেছেন, দোয়া করেই চলেছেন, কিন্তু বাদলের কোন জায়গাতে একটু কিছু দেখতে পাওয়া যায় না, পানি হয় না। মুসা নবী তখন বলছেন, আল্লাহ, তুমি কি আমার পরে নারাজ আছো? আমি যে একজন নবী, আমার পুরা বিশ্বাস আর ভরসা আছে তুমি আমার দোয়া কবুল করবে। আল্লাহ, পানি দাও, পানি কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তুমি আমার নবী হইলা রে মুসা, আমি তোমার পরে নারাজ হইনি, তোমার পরে নারাজ হইনি, তবে হ্যাঁ, আমি এই জন্য তোমাকে পানি দিই না, তোমার দোয়া এই জন্য কবুল হয় না, যতটি দল নিয়ে তুমি দোয়া করছো, এই মজলিসে যত লোক বসে আছে, এই মজলিসের মধ্যে একটা লোক এমনই আছে যে 40 বছর ধরে গুনাহ করে, 40 বছর ধরে পাপ করে, জীবনে কোনোদিন আমাকে মানে না, ডাকে না। ওই লোকটাকে তুমি দল থেকে বের করে দাও, ওই পাপীটাকে তুমি বের করে দাও। যেমন তুমি পাপীটাকে বের করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করব। বলছো ওই পাপীটাকে বাহির করো, গুনাহগারটাকে তুমি বাহির করো, ওই গুনাহগারটাকে বাহির করতে গেলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পানি দেব। এবার মুসা নবী এলান করলেন, এই আল্লাহর বান্দারা, কে তোমরা আছো মজলিসে যে 40 বছর ধরে গুনাহ করছো, তোমরা বের হয়ে যাও। আচ্ছা বলেন তো, বের হবে কি? লোকটা বের হবে? ওটা তো দূরের কথা, আপনার এলাকাতে মানুষ মদ পান করে, মদখোর আছে না নেই? হানা বলেন, আছে না নেই? এবার ইমাম সাহেব, আমার সালেফি সাহেব যদি বলেন যে, এ ভাই, যারা মদ পান করছো, তোমরা জানাজার নামাজ থেকে বাড়িয়ে যাও, বাড়াইবে কেউ? বাড়াইবে না, লজ্জার কারণে বাড়াইবে না। জানছে আপনার পান জোরে খাওয়া হয়ে আছে, আপনি দেখছেন, চিনছেন যে লোকটা মদ পান করছে, তাও বাড়াইবে না কেউ। এবার মুসা নবী আবার বলছেন, কে আসলে তোমরা বের হয়ে যাও। এবার লোকটা মনে মনে বলছেন, রব্বুল আলামিন, আমার জীবনের গুনাহ কেউ জানে না, 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি দল থেকে, মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ জি, সব লোক আমার দিকে দেখবে, আমার গুনার কথা সব লোক জানবে। এবার লোকটা আকাশের দিকে মুখ ঠান্ডা করে নিলেন, আর নিজের গামছা কিংবা কাপড় যা ছিল শরীরে মুখটাকে ঢেকে নিলেন, চোখ
দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। মাহমুদ রে 40 বছর থেকে গুনাহ করছি আল্লাহ, ইয়ার মধ্যে তুমি আমাকে কত সুযোগ দিয়েছো আল্লাহ, কত তৌফিক দিয়েছো আল্লাহ, তুমি আমার হায়াত রেখেছো আল্লাহ, আমি জীবনে কোনোদিন তোমাকে জানি না মানি না আল্লাহ, তওবা করে নি আল্লাহ, আজ আমার কারণে আকাশের পানিকে বন্ধ করে দিয়েছো আল্লাহ, মেয়াদ বন্ধ হয়ে আছে, পানি বন্ধ হয়ে আছে, পানি হয় না আল্লাহ, তুমি আমার পরে এত নারাজ হয়ে আছো আল্লাহ, তুমি আমার পরে এত রেগে আছো আল্লাহ, তুমি রাগের কারণে আল্লাহ তুমি এই পানিটাকে বন্ধ করে রেখেছো আল্লাহ। আজ তোমার দরবারে মজলিসে বসে বসে আমি দোয়া করছি আল্লাহ, আমি তাওবাতান নাসুহা মানে তওবায়ে নাসুহা করছি আল্লাহ, অন্তর থেকে খালিস থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এমন জীবনে কোনো কাজ করব না যে কাজটা করতে গেলে তুমি নারাজ হয়ে যাবে আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করো আল্লাহ, তুমি আমার মুনাজাতকে কবুল করো, আর আল্লাহ তুমি তোমার দয়াতে পানি বর্ষিত করো। যেমনই লোকটা তওবা করলেন, ওরে সুবহানাল্লাহ, তার তওবা কবুল হয়ে গেল। ঝমঝম 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 করতে 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 পানি শুরু হয়ে গেল। মুসা নবী তখন বলছেন আল্লাহ কি তোমার লীলা খেলা, এখনো তো লোকটা মজলিস থেকে বের হয়নি, মজলিসের মধ্যে আছে, তবে পানি কেন শুরু হয়ে গেল? আল্লাহ বললেন মুসারি, যে লোকটার উপরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার উপরে আমি রাজি ছিলাম না, যে লোকটার উপরে আমি রেগেছিলাম, রাগের কারণে আমি আকাশের পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আজকে পানি দান করলাম। যার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওর কারণেই আমি আবার আজকে পানি দান করলাম। লোকটা তওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছি। এটা হলো কে? রহমান, এটা হলো রহিম। আর একটা চলেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন যে একটা লোক এক জামানাতে মরবে, মরার টাইমে ওর সমস্ত বেটারাকে জমা করে দিয়েছে। জড়ো করা তখন পর বলছে, বেটা আমি মরবো তো একটা ওসিয়ত আমার নিস তোরা। বলছে কি জি আব্বা? বলছে যখন আমি মরে যাব, মরার পর আমাকে তোরা জমিনে দফন করিস না। বলছে কেন জি আব্বা? বলছে আরে শোন, যেটা বলছে শোন। বলে কি করবো তাহলে? বলছে আমি যখন মরে যাব তো আমার লাশটাকে লোকড়ি জমা করবি, আর পুড়িয়া ছাই করে আমার ছাইকোটাকে কেউ বাতাসে ছিটিয়ে দিবি, কেউ জমিনে পুঁতে দিবি, কিছু পানিতে ভাসিয়ে দিবি। বলছে হাজি আব্বা কেন এরকম তুমি করতে বলছো? এবার আব্বা জান বলছে বেটারে, জীবনে কোনোদিন আমি নেকির কাজ করতে পারিনি রে ধন, জীবনে কোনোদিন নেকির কাজ করতে পারিনি, জীবনটা আমার শুধু গুনাইতে কেটেছে, গুনাহ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। বেটারে যদি তোমরা আমাকে কবরে দফন করে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি ক্ষমতা রাখেন আর আমাকে জীবিত করে দেন, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে পড়তে হবে। আর যদি জাহান্নামটা সত্য হয়, আর যদি জাহান্নামের আযাবটা সত্য হয়, তাহলে জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমাকে লোকে কাঠ জমা করে পুড়িয়া জ্বালিয়ে ছাই করে দিবি, যেন আমার আল্লাহকে খুঁজে না পায়, আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বেটারা তাই করলেন। লোকটা যখন মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঠ লোকড়ি জমা করে তাকে পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দেওয়ার পর এবার তার ছাইগুলোকে কিছু নিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হলো, বাতাসে ছেড়ে দেওয়া হলো, মাটিতে দফন করে দেওয়া হলো। এবার আপনাদেরকে বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাই থেকে তাকে মানুষ করতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, একটু আরো জোরে বলেন, পারবেন কি পারবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে ক্ষমতা রাখেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। আমার ছেলেরা ছাইকোটাকে ভাসিয়ে পুঁতে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়েছে। এবার আপনাকে বলি বাতাসটা কার আদেশে চলে? জোরে বলেন, এই জমিনটার মালিককে? জোরে কথা বলেন, জমিনটার মালিককে? পানির মালিককে? আল্লাহ। যখন সবকিছুরই মালিক আল্লাহ, তো কার আদেশ মানবে? আল্লাহ।
বাড়ির দিকে ছেলেরা রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বাতাসকে বলছে, বাতাস রে, ও পানি, ও মাটি, মাটি শোনো, তোমার কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, কিন্তু এই ছাইকোটা আমার সামনে হাজির করে দাও। এই পানি শোনো, তুমি আমার কথা মানো, এই ছাই তুমি আমার সামনে হাজির করে দাও। এই বাতাস শোনো, এই ছাইকোটা তুমি আমার সামনে হাজির করে দাও। ছাই যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আমিন ছাইকে বলছেন, কোন 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 মানে হয়ে যাও, কোন কোন মানে হয়ে যাও। আল্লাহর পাওয়ার দেখেন, আল্লাহ কি জিনিস। আল্লাহ কোন বলতে না বলতে এখন সঙ্গে সঙ্গে মানুষ দাঁড় হয়ে গেল, মানুষ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে, কেন তোমার ছেলেরা কে এরকম আদেশ করেছিলে, কি কারণে? এবার লোকটা বলবে, রব্বুল আমিন সব কিছু তুমি জানছো আল্লাহ, জীবনে আমি পাপ করেছি, গুনাহ করেছি আল্লাহ। মরার টাইমে, মরার সময়তে আল্লাহ তোমার জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে, হাসর বলে ভয় হয়েছে আল্লাহ। এই ভয়ের কারণে আমার ছেলেদেরকে আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, যখন মরার টাইমে, মরার সময়তে জীবনে তুমি তওবা করতে পারোনি, জীবনে তোমার তওবা করার সময় হয়নি, যখন মরার টাইমে, মওত আসার আগে আগে যখন তুমি তওবা করেছো, আমার জাহান্নাম বলে ভয় হয়েছে, আমার এই কবর বলে যখন ভয় হয়েছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, যাও যাও যাও, জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। গুড়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গুড়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কান্দবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। বলার মেলায় কথা আছে ভাই, তবে তার আগে একটা দরখাস্ত আপনাদের কাছে। 5টা লোক কে এমন আছেন, কয়েকটা নামাজ ফরজ আছে ভাই, জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ শেষের বেলাতে এসেছি, আল্লাহ তাআলা এই সময় দুনিয়াতে আছেন, আর আল্লাহ তাআলা বলছেন, চাহো আমার কাছে কি চাইবে। আপনার জায়েজ আশা যেটা মনে আছে, ওই আশাটাকে এই টাকার উপরে রেখে আল্লাহকে বলেন, তুমি আশাটা পুরা করো। 5টা লোক 1000 করে কে আছেন এমন দান করবেন। তার ভিতরে মোহাম্মদ সাকিম সাহেব 1000 টাকা